বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শৈশব কেটেছে এই বাড়িতে। বাড়ির আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার স্মৃতি। তবে সকাল শেষে সন্ধ্যা হলেও বাড়ির আর সবার মতো চেনাই আঙিনায় আর ফেরেন না আবরার। কিন্তু ছেলের মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও বাবার চোখে এখনো স্পষ্ট ছেলের সব স্মৃতি। সময় গড়ালেও বদলায়নি পরিবারের অপেক্ষা। ন্যায় বিচারের জন্য আজও বুক ভরা আশা আর দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষায় আছেন আবরারের বাবা মা। তাদের আক্ষেপ, ছেলের হত্যার রায় ঘোষণা হলেও এখন পর্যন্ত হয়নি বিচার। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের ভিতর ৪ জন আসামি এখনো পলাতক রয়েছে। এর আগে কয়েকবার উদ্যোগ নিছিল, পাই নাই, কিন্তু এখন বর্তমান আর কোনো অভিযানও চালাচ্ছে না। তাদের কাছে আমরা জোর দাবি জানাইছি যাতে তাদের ধরার ব্যবস্থা করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে অতি সত্বর এটা বিচারের ব্যবস্থা করে, যাতে রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। এখন আবরার ফাহাদ যে জন্য জীবনটা দিয়েছে, মানে এই দেশে হচ্ছে বৈষম্যমুক্ত একটা দেশ গড়ার জন্য, তার ফেসবুকে যে স্ট্যাটাস ছিল সেইগুলি, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের যাতে সম্পদ দেশেই থাকুক। কিন্তু আমরা চাই একটা হলে বৈষম্যহীন একটা দেশ বিরাজ করবে, যেখানে সবাই মানে ন্যায় বিচার পাবে, সবাই হলে যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে নিজের বক্তব্য দিতে পারে, যেটা সে আশা করেছিল সেটা যেন বহাল থাকে, সেটাই আমরা সরকারের কাছে দাবি জানাই। যারা রাজনৈতিক দল আছে তাদের কাছেও জানাবো, তারাও যেন হলে ওই আবরার ফাহাদের যে কারণে জীবন দিয়েছে সেইটা যেন তার রক্তটা যেন বেথা না যায়, সেইভাবে তারা যেন বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করে। কুষ্টিয়াবাসীর কাছে আবরার ফাহাদ এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার বুদ্ধিমত্তা, সাফল্য আর দৃঢ় অবস্থান আজও গর্বের সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা। আবরার ফাহাদের আজ মৃত্যু ৬ বছর পূর্ণ হচ্ছে, ওর এখনো রায় কার্যকরী হয়নি। এই রায় কার্যকরের জন্য আমরা এলাকাবাসী হিসাবে জোর দাবি জানাচ্ছি। আবরার ফাহাদের যে সব আসামিরা এখন যে জেলে আছে এবং তাদের রায় অতি দ্রুত কার্যকর করে এবং যারা পলাতক আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে রায় যাতে কার্যকর হয় সে আশা করছে। আবরারের স্মৃতি ধরে রাখতে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে একটি স্মৃতি গ্রন্থাগার। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত কার্যকর করা হোক আবরার ফাহাদের হত্যার রায়। গত 17 বছর যে আওয়ামী রেজিম এবং যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, শুধুমাত্র এই দুইটাই ছিল না, তার সাথে একটা আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনবাদ কিন্তু এর সাথে জড়িত ছিল। তো যখন আমরা সবাই স্তমিত হয়ে গিয়েছিলাম, যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত যখন এই ভারতীয় আধিপত্যবাদের যে করাল গ্রাস সেটা যখন মেনে নিয়ে তারা যখন আওয়ামী ফেসিবাদের শাসন ব্যবস্থাকে মেনে নিয়ে যখন চলতেছিল, তখন কিন্তু ঠিক একাই যেখানে রাজনীতি নিষিদ্ধ, যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখান থেকে শহীদ আবরার ফাহাদ তার কলম চালান এবং ফেসবুকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার হয়ে প্রতিবাদ করেন। তো অ্যাজ এ সিটিজেন অফ কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ, সো আমরা যেটা মনে করতেছি যে আমাদের এই জায়গা থেকে শহীদ আবরার ফাহাদের একটা অ্যালাউন্স দরকার এবং এখান থেকেই যেন আমরা আসলে আমাদের শহীদ আবরার ফাহাদের আদর্শ যেন আমরা মানে ছড়াই দিতে পারি, তাকে স্মরণীয় করে রাখতে পারি এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শহীদ আবরার ফাহাদকে মনে রাখে এবং তার আদর্শ সম্পর্কে যেন মানুষ জানে। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াইতে পারে, মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াইতে পারে, একক ব্যক্তি হয়ে সে কিন্তু দেখাই দিয়ে গিয়েছে। শহীদ আবরার ফাহাদ কিন্তু একটা নাম না, একটা স্ফুলিঙ্গ। তো আজকে শহীদ আবরার ফাহাদের এই যে রেখে যাওয়া যে পথ, সেটাকে আমরা কুষ্টিয়াতে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের মাধ্যমে কুষ্টিয়াবাসী সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা এটিকে ছড়াই দিতে চাই। তো এদেশে দ্বিতীয় স্বাধীনতার যে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী শহীদ আবরার ফাহাদ, সেই শহীদ আবরার ফাহাদের হত্যাকারী যদি বাইরে ঘুরে বেড়ায় আর আমরা বিছানায় আরামে ঘুমাই, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক এবং কঠিন একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে আমরা মনে করি। এই জন্য আমি বর্তমান সরকারকে এটা বলবো, আপনারা শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে যারা বাইরে আছে এবং যারা ভিতরে আছে তাদেরকে শাস্তির মুখোমুখি দ্রুত করার অনুরোধ করব।